ফেনী পৌরসভা কার্যালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখতে সাথে থাকুন। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয়। তো প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ আছে 2টি। আর এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষায় পাস অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার পরিচালনায় 30, বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দের গতি থাকতে হবে। এরপরে ক্যাশিয়ার অথবা কোষাধ্যক্ষ, এখানে পদ আছে 1টি। তো এখানে 18 থেকে 32 পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, তবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে স্বাস্থ্য সহকারী, এখানে পদ আছে 1টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তো এখানে আবেদন করার জন্য স্বীকৃত শিক্ষা বোর্ডে এইচএসসি পাস, বিজ্ঞান বিভাগ অথবা জীববিজ্ঞান সহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আদায়কারী, তো এখানে পদ আছে 1টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হলে আবেদন করা যাবে। এরপরে বিল ক্লার্ক, এখানে পদ আছে 1টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপরে রোড রোলার চালক, এখানে পদ আছে 1টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। 8ম শ্রেণীর পাস সহ যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ট্রাক ড্রাইভার, এখানে পদ আছে 2টি। আবেদন করা যাবে 18 থেকে 32 বছর পর্যন্ত। আর 8ম শ্রেণী পাস সহ যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে বৈদ্যুতিক মিস্ত্রি, এখানে পদ আছে 1টি। 18 থেকে 32 বছর পর্যন্ত এখানে সকল পদে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কোর্সে বি সেকশনে লাইসেন্সধারী হইতে হবে। এরপরে সুপারভাইজার, এখানে পদ আছে 2টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এইচএসসি পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ফার্ম চালক, এখানে পদ আছে 1টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ঠিকাদানকারী, তো এখানে পদ আছে 2টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা থাকতে হবে। ঠিকাদান কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ডুপ্লিকেটিং অথবা ফটোকপি মেশিন অপারেটর, এখানে পদ আছে 1টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। 10ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহায়ক, এখানে পদ আছে 3টি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। তো এখানে আবেদন করার জন্য আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ 22/2/2026 তারিখে, প্রার্থীর বয়স, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা যদি থাকে 22 ফেব্রুয়ারি 2026 তারিখ হতে 30 মার্চ 2026 তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে প্রশাসন ফেনী পৌরসভা বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। বিলম্বে কিংবা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে আবেদন করার জন্য সদ্য তোলা 4 কপি সাইজের পাসপোর্ট সাইজের কিন্তু 4 কপি ছবি নিতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সেটা সত্যায়িত করে নিতে হবে। এবং পৌরসভা অথবা প্রশাসক ইউনিয়ন পরিষদের প্রশাসক হতে নাগরিকত্বের সনদপত্র নিতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার দ্বারা সেটা সত্যায়িত করে নিতে হবে। তো এখানে আবেদন করার জন্য আবেদনপত্র প্রশাসক ফেনী প্রশাসকের অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে 10 নম্বর কর্মী পদের জন্য 300 টাকা এবং 11 নম্বর হতে 13 নম্বর কর্মী পদের জন্য 200 টাকা কিন্তু অপেরোধযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার দাখিল করতে হবে। তো আপনারা বুঝতে পারছেন, 1 হতে 10 নম্বর কর্মী পদের জন্য 300 টাকা এবং 11 হতে 13 নম্বর কর্মী পদের জন্য 200 টাকা কিন্তু আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে, পে অর্ডার দাখিল করতে হবে অবশ্যই। তো বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আর নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।